আসসালামু আলাইকুম। দিস ইজ মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমরাও ভালো আছি। আর কে কোথা থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাইও। আজকে আমরা সবাই ঘুরতে বের হয়েছি আর বের হবো কোথায় সেটাও ডিসিশন নেওয়া হয়ে গেছে অলরেডি। আমরা এখন যাবো যমুনা নদীর পাড়। তো বাসার সবাই আমরা রেডি। আমার আব্বু তিনিও যাবে কিন্তু আমাদের সাথে। আমরা হেঁটে হেঁটে হচ্ছে বাজারের পাশে চলে আসতেছি। তো আমাদের বাসার পাশে একটা বড় মাঠ আছে। হাট বসেছে, হাটের মধ্যে সকল প্রকার জিনিস পাওয়া যায়। তো আমরা হচ্ছে একটা বাসে করে গোসাইবাড়িতে চলে আসছি। গোসাইবাড়ি জায়গাটার নাম। সেখান থেকে একটু পাশে আসলেই এই যমুনা নদীর তীরটি পাড়টি দেখা যায়। এখানে আসার পর দেখলাম অনেক সুন্দর একটা জায়গা। তারপর একটা হচ্ছে মন ভালো করার জন্য দোলনাও রয়েছে। দোলনাতে আমরা সবাই কম বেশি উঠলাম। উঠে হচ্ছে যমুনা নদীটিকে ভালো করে দেখলাম। আরও দেখলাম কত সুন্দর সুন্দর পুকুর নদীতে মাছ, ওগুলোর নাম নাকি শিশু মাছ। তারপর আছে লঞ্চ। আর এখানে বালু তোলা হয় একবারে চারিপাশে, শুধু বালু আর বালু। বড় বড় লঞ্চ দিয়ে অনেক গভীর করে নিচ থেকে বালু তোলা হয়। তারপরে এই যে আমার ছেলে এবং ছেলের মামা দুইজনে দোলনায় উঠছে, দোল খাচ্ছে। আমাদের আশা ছিল আমরা হচ্ছে নৌকাতে বা লঞ্চে উঠে নদীর ওই পাশে যাব। তো সবাই ভয় পায় জন্য আর যাওয়া হলো না। বলতেছে যে অনেক বিপদ হতে পারে, এই জন্য আমরা কেউ আর কি গেলাম না। দোলনায় উঠে সুন্দর করে কয়েকটা ফটো এবং ভিডিও করে নিলাম। চেয়েছিলাম জোরে জোরে একটু দোল খাইতে, কিন্তু হাজবেন্ড এমন রাগারাগি শুরু করছে, নামও ছিঁড়ে পড়বে এই সেই। আচ্ছা, ছিঁড়ে পড়ার কোনো অপশন আছে? কারণ লোহা দিয়ে ওটা তৈরি, কীভাবে ছিঁড়বে? পুরুষ মানুষরা একটু বেশি বুঝে ওদের মতো করে। তো এখানে দাঁড়িয়ে আছি, প্রায় বাজে হচ্ছে 4টা পার হয়েছে। তো এখানে দাঁড়িয়ে থেকে সব কিছুই উপভোগ করা যায়। আমার বোনেরা হচ্ছে নিচে নেমে হচ্ছে ছবি তুলতেছে। আমার মা বাবা এখানে বসে আছে, সাথে বায়াত খাবার খাচ্ছে। তো আমার ফুফু গেছে, কিন্তু পরে আমি দাঁড়িয়ে থাকার পর, বসে থাকার পর একটু নিচে গেছিলাম। নিচে গিয়ে দেখি বালু একটা করে সুন্দর একটা করে বস্তা ওখানে নিচে দেখেন। এই বস্তাগুলোতে করে বালু রেখে তিন জায়গাতে করে ফেলে রাখা হয়েছে, যাতে পানির স্রোত এসে এটা ভেঙে না যায়। অনেক সুন্দর জায়গা। আর এখানে এত সুন্দর সুন্দর মাছ সুন্দর লাফালাফি করতেছে, বৈরাতি আরো অনেক কিছু মাছ আছে। নদীটির নাম কি? নাম অনেকে জানে না, আসলে নামটা বলাই উচিত। এটা হচ্ছে যমুনা সেতু। সেতু না, এটা নদী। যমুনা নদী এটা। নদী দেখা শেষ, ছবি তোলাও শেষ। তারপর আমরা চলে গেলাম একটা ছোটোখাটো হোটেলে। নদীর পাশে অনেকগুলো খাবারের দোকান রয়েছে। এখানে কয়েকটা দোকান হয়ে মোড় হয়ে গেছে। তো আমরা নাস্তা খাওয়ার পর আবার এই সাইডে আসলাম বালু দেখার জন্য। এই যে এখানে বালু তোলা হয় সারাটা দিন সারাটা রাত। ওনারা বালু তুলে, এত পরিমাণ বালু তুলে উঁচু করছে যা বলার বাহিরে। উপরে কিন্তু ভেকু দিয়ে হচ্ছে বালু মেরামত করা হয়। এই যে এখানে দেখতেছি যমুনা নদীর পাড়ে এইভাবে আর কি বালু তোলা হয়। আর নিচে অনেক গভীর, এখানে কেউ তলিয়ে গেলে আর উঠতে পারবে না যারা সাঁতার জানে না। এখানে লঞ্চের মধ্যে একটা মজা, একটা মজার বিষয় না, দেখেন একজন নামাজ পড়তেছে, আজান দিয়েছে। তো আসরের নামাজটা উনি আদায় করে নিচ্ছে। নামাজ কে বলো না, কাজ আছে। কাজ কে বলো, আমার নামাজ আগে। তো উনি ওনার আল্লাহর কাজটা করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে ওনাকে দেখে। আমি এটা ক্যামেরা বন্দি করে নিতে অবশ্যই অবশ্যই
নিয়েছি নিতে ইচ্ছা ছিল, তাই নিয়েছি। তো লাস্টে হচ্ছে দেখলাম নদীর ওপাশে যাবে অনেক লোক, তার জন্যে বসে আছে, বস্তা নিয়েছে, তারপরে হচ্ছে খাবার, পান সুপারি, মাছ। ওই পাশ থেকে নদীর ওই পাশ থেকে লোকগুলো আসলে এখন এগুলো নামে নিয়ে নিবে, তারপর এরা আবার ওই পাশে যাবে, নদীর পাড়ে